আমার নবী পাক হাদিসে কারিমায় বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। আমার প্রিয় নবী পাক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে খাঁটি দিলে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবে। খন্দক শব্দটা কি? আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করে যারা ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরাইয়া দিবে। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই হাদিস যখন আমার নবী পাক বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক শব্দ তো বুঝতে পারলাম না, 3 খন্দক কি? আমার প্রিয় নবী পাক বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, খন্দক হলো পৃথিবীর আসমান থেকে জমিন যতটুকু দূরত্ব, পৃথিবীর আসমান এবং পৃথিবীর জমিন এর মধ্যবর্তী সময়, এর মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই মধ্যবর্তী দূরত্বটা হলো 1 খন্দক। এরকম ভাবে 3 খন্দক দূরে থাকবে যিনি ইতিকাফ করবে তার থেকে জাহান্নাম। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে জাহান্নাম কত দূরে থাকবে চিন্তা করেন। পৃথিবীর আসমান এবং পৃথিবীর জমিন, এই যে দূরত্ব, এরকম 3 দূরত্ব সমপরিমাণ জাহান্নাম আপনার থেকে দূরে থাকবে যিনি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যারা ইতিকাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? আমার প্রিয় নবী পাক বলেন, আল-মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিন হাসানাতি কুল্লিহা। আমার নবী পাক এই হাদিসটি বুখারীতে আসছে। ইতিকাফের অধ্যায় বুখারী শরীফ প্রথম খণ্ড, রমজানের অধ্যায়ের মধ্যে ইতিকাফের অধ্যায় হাদিসটি প্রথম নম্বর হাদিস আছে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিন হাসানাতি কুল্লিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী ব্যক্তি সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। নবী পাক সাহাবে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে, মানে 19 রমজান। হাদিস আছে রাবি আবু মালিক, রাবি আবু ইসমাইল, হাদিসটি বলছেন সহিহ এবং হাসান, সহিহ বুখারী প্রথম খণ্ড রমজানের চ্যাপ্টারের মধ্যে এই ইতিকাফের অধ্যায় হাদিসটি আসছে। সেখানে আমার নবী পাক 19 রমজান এই কথা বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো যে আজকে থেকে একটা গুনাহ হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না, মানে গুনাহ থেকে মুক্ত থাকবে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা থাকতে চাই, যেটা আমাদের কোনো গুনাহ না হয়, এই তো আমরা থাকতে চাই। রাসূল পাক বলেন, তাহলে সেই যেন ইতিকাফ করে। বলে সুবহানাল্লাহ। সেই জন্য ইতিকাফ করে 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত। অর্থাৎ রমজান 20 রমজান ইফতার থেকে সন্ধ্যা থেকে মাগরিবের নামাজের পর থেকে ইতিকাফে বসবেন, শাওয়ালের চাঁদ উদয় হওয়া পর্যন্ত এই সময়টুকুর মধ্যে অবস্থান করা মসজিদে এই কি ইতিকাফ বলা হয়। এই সময়ের ভিতরে যে ইতিকাফ করবেন, ওই 10 দিনের মধ্যে সমস্ত গুনাহ থেকে তিনি মুক্ত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার পুরা রমজান মাসে যত নেক আমল করে
ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক একজন ইতিকাফকারীকে দান করবেন। সুবহানাল্লাহ। একজন রোজাদার পুরো 30 দিন, একজন রোজাদার পুরো 30 দিন যে পরিমাণে নেক অর্জন করবে, যে পরিমাণ সওয়াব অর্জন করবে, নেকি অর্জন করবে, যত বেশি পরিমাণ সওয়াব অর্জন করবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তিকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ এটা আরবি শব্দ, আর ইতিকাফের ব্যাপারে 187 নম্বর আয়াত যেটা আমি তিলাওয়াত করলাম সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বললেন যে ইতিকাফ অবস্থায় তোমাদের, যে আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন, ইতিকাফ অবস্থায় তোমাদের স্বামী স্ত্রী ব্যবহার করতে পারবে না, বাসায় যেতে পারবে না, ইতিকাফ করতে হবে তোমার মসজিদের ভিতরে। ইতিকাফ দুই ধরনের, যে মা বোনেরা যদি ইতিকাফ করে সে বাড়িতে ইতিকাফ করবে, ঘরে ইতিকাফ করবে। আমি আগে আমার পুরুষের সারে নেই যে যেহেতু আজকে ইতিকাফ সম্পর্কে আলোচনা হবে পুরোটা ইনশাআল্লাহ। ইতিকাফের তাৎপর্য, ফজিলত, বরকত, রহমতের বিষয় নিয়ে আলোচনা অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো ইতিকাফ হচ্ছে আল্লাহর হুকুম নির্দিষ্ট একটা সময় 10 দিন, 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত, 20 রমজান সূর্য ডুবার আগে, 20 রমজানের দিন অর্থাৎ ইফতারের আগে আপনি সামানা রেডি করে মসজিদে এসে আপনার শাওয়াল, আমরা ঈদুল ফিতরে যে চাঁদ উঠবে বা শাওয়ালের চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদ উদয় পর্যন্ত এর মাঝখানে যে 10টি দিন আছে, এই 10টি দিন পুরো সমাজের পক্ষ থেকে একজন ব্যক্তি হলেও মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। কিন্তু ইতিকাফের জন্য কিছু শর্ত আছে। ইতিকাফের জন্য শর্ত কি? ইতিকাফের যিনি ইতিকাফ করবেন এর মধ্যে 5 ওয়াক্ত নামাজি হলে বেশি ভালো হয়। এটা কি মাসআলার মধ্যে ফকিহবিদ ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুফতিয়ান কেরাম তারা ব্যাখ্যা করছেন 5 ওয়াক্ত নামাজি হলে ভালো হয়। এবং যারা কোরআন পাক তেলাওয়াত করতে পারে, জিকির করতে পারে, দোয়া দুরূদ সালাম পড়তে পারে, হ্যাঁ, যারা বসে বসে যেন জিকির করতে পারে, কোরআন পাক তেলাওয়াত করতে পারে, দোয়া দুরূদ সালাম পড়তে পারে, এমন লোক হলে ভালো হয়। উনি বসবেন, ইতিকাফে বসার পরে তিনি বাহিরে যেতে পারবেন না। গোসলখানা যদি বাহিরে থাকে, যেমন নদীতে গোসল করতে হয়, আছে না এরকম? নদীতে গোসল করতে হয়, মানে ইতিকাফ করছে মসজিদে কিন্তু গোসলের ব্যবস্থা নাই, এরকম আছে না নাই? এরকম আছে। গোসল করতে পুকুরে গোসল করতে হয়, একটু দূরে নদীতে গোসল করতে হয়, মসজিদ থেকে একটু ফাঁকে আর কি। শুধুমাত্র গোসল করতে যেতে পারবে, গোসল করে চলে আসবে মসজিদে, এই অনুমতি আছে, এই অনুমতি আছে। আর যদি মসজিদের কাছে গোসল কেন, তো ওটা আলহামদুলিল্লাহ সুবিধাই হলো, ওটা তার বলাই থাকে না। এরপরে সামাজিকভাবে যদি কোনো জানাজা হয়, জানাজা যদি মসজিদের অতি সন্নিকটে কোনো জানাজা হয়, যেমন মসজিদের ফিল্ড, মসজিদের সাথে স্কুলের ফিল্ড বা কলেজের ফিল্ড বা মাদ্রাসার ফিল্ড, মসজিদের সাথে মাদ্রাসার ফিল্ড, এরকম যদি হয় তাহলে সে ইতিকাফ থেকে সে জানাজা নামাজ পড়তে পারবে, অনুমতি আছে। আর যদি দূরে কোথাও যেতে হয়, মানে 100 গজ দূরেও যাওয়ার অনুমতি নাই। ইতিকাফ করে যিনি বসবেন তার মাসআলা হলো 100 গজ দূরেও তিনি যেতে পারবেন না, শুধু তার প্রয়োজনের স্বার্থে, শুধুমাত্র তার প্রয়োজনের স্বার্থে গোসলের জন্য, ওযুর জন্য যাওয়ার অনুমতি আছে। এটা একটু মনোযোগ, মাসআলাগুলো আমাদের দরকার আছে, যেটা আজকে ইতিকাফ সম্পর্কে আলোচনা, ইতিকাফের মাসআলাগুলো। তাহলে 2 নাম্বার, তাহলে তিনি গোসল করতে যেতে পারলেন, আসতে পারলেন, ইস্তেঞ্জা যেতে পারলেন, ইস্তেঞ্জা আসতে পারলেন, অনুমতি আছে। এখন ইতিকাফে বৈশা আপনার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের আলোচনা, আপনার পারিবারিক আলোচনা, সামাজিক আলোচনা, সামাজিক কোনো পরামর্শ, আপনার ফ্যামিলি পরিবারের কোনো পরামর্শ, রাষ্ট্রীয় কোনো পরামর্শ, এগুলো কোনো পরামর্শ চলবে না, অনুমতি নাই। ফতোয়ে স্বামী, ফতোয়ে আলমগীরি, ফতোয়ে রাশিদিয়া, ফতোয়ে রহিমিয়া, যেটা ফতোয়া ক্লাসের মধ্যে, মুফতি ক্লাসের মধ্যে পড়ানো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইতিকাফে যিনি বসবেন, এটাকে বিপরীত আরেকটা ব্যাখ্যা বোঝাচ্ছে, যেন একটা মুর্দা মানুষ
যেরকম একটা জায়গা থেকে নড়তে পারে না, চলতে পারে না, কোথাও যেতে পারে না, তদ্রূপ একজন ইতিকাফকারী ব্যক্তি ঠিক এরকম এই সিস্টেমেরই একই জায়গায় অবস্থান করার নামই তো ইতিকাফ। এখন আসেন, ইতিকাফে বসে মানে আল্লাহ রাসূলের জিকির করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, হ্যাঁ, দোয়া দুরূদ সালাম পড়বেন, এগুলো তার কাজ। ইতিকাফ করা অবস্থায় দ্বীনের আলোচনা করতে পারবে, কিতাব তালিমে বসতে পারবে, ওয়াজের প্রোগ্রামে বসতে পারবে, মসজিদের ভিতরে ওয়াজের প্রোগ্রামে বসতে পারবে, দ্বীনের আলোচনাতে বসতে পারবেন, দ্বীনের আলোচনাতে বসতে পারবে, হ্যাঁ, দ্বীনের পরামর্শতে বসতে পারবে, দ্বীনের পরামর্শতে বসতে পারবেন। এগুলো সব শরীয়তে কি জায়েজ, এগুলো করতে পারবে ইতিকাফের বিষয়গুলো। আরেকটি মাসালা যে সমাজের সকলের পক্ষ থেকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। আবার অনেকের মতে, মুফাসসির কেরামের মতে, অনেকে মাযহাবের মতে ইতিকাফ করা এটা ওয়াজিব। কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। এটা সমাজের সবার পক্ষ থেকে একজন হলেও মসজিদে ইতিকাফ করতে হবে। যদি মসজিদে ইতিকাফ না করে তাহলে সমাজের সকলেই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। এই জন্য সবার পক্ষ থেকে মসজিদের কমিটি আছেন, মসজিদের গণ্যমান্য মুরব্বীরা আছেন এবং সমাজের গণ্যমান্য যারা আছেন, এরা আপনাদের তরফ থেকে আপনাদের পরামর্শের মাধ্যমে যে কাউকে একজন ইতিকাফে বসাইতে আনলে সমাজের সবাই গুনাহগার হবে। এই জন্য এই ইতিকাফকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে এই ইতিকাফ করা ওয়াজিব। শুধু আমাদের যে মাযহাবের যিনি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মতে ইতিকাফের সুন্নতে মুআক্কাদা। তাহলে আমরা মাসলা পরিষ্কার। এখন আসেন, মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা? জি, মহিলারাও ইতিকাফ করতে পারবে। এটা সমাজের পক্ষ থেকে না, তার ব্যক্তিগতভাবে করতে পারবে তার বাসার ভিতরে। কিরকম বাসায় ইতিকাফ করবে? উনি যে রুমে বসবেন, এই রুমে ওই ছোট্ট ছোট বাচ্চারা, ওই নানি দাদি, ওই ভিতরে নানি আছে, ভিতরে দাদি আছে, ওই যে সাইডে যে দাদির কুলে বসবে, নানির কুলে বসবে বা কথা বলবে, খেলা করবে, এগুলো সম্পূর্ণ চলবে না। মাসালা আমাদের নিষেধ করেছেন। তাহলে মা বোন, আপনারা মুসলিম কান্ট্রি থেকে, পৃথিবী যেখান থেকে আমার আলোচনা শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই ক্লিয়ার করে বলছি, আপনারা যারা ইতিকাফ করতে, আবার আমাদের প্রোগ্রামে কমেন্ট করে জানতেও চেয়েছেন। গতকালকে লালমনিরহাট থেকে আমার এক ভাই জিজ্ঞেস করেছেন, মা বোনটাকে ইতিকাফ করতে পারবে কিনা বা তার করার বিধান কি, সিস্টেম কি। এটা আমি আজকের প্রোগ্রাম থেকে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এই প্রোগ্রাম থেকে আপনি জেনে নিতে পারবেন কিভাবে মহিলা ইতিকাফ করবে। তো মহিলা যে রুমের ভিতরে ইতিকাফ করবে, ওই রুমের ভিতরে বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন তার খানা, উনি যে খানা খাবেন তার রুমের ভিতরে খানা পৌঁছে দিতে হবে। উনি যে রুম থেকে বের হয়ে, মা বোন রুম থেকে বের হয়ে যে তার ড্রয়িং রুমে খানা খাবে, এটা নিষেধ। ড্রয়িং রুমে সে খানা খেতে পারবে না। উনি যে রুমে ইতিকাফ করে ওখানে বসে তার ইতিকাফ করতে, খানা খেতে হবে, আর রুমের মধ্যে খানা পৌঁছে দিতে হবে। গোসলের স্বার্থে গোসলখানা যদি একটু দূরে হয়, বাথরুম প্রস্তাবনা একটু দূরে হয়, তা সেটা আসার তার অনুমতি আছে। গোসলের স্বার্থে, বাথরুমের স্বার্থে যার অনুমতি আছে, কিন্তু কেউ সাথে কথা বলতে পারবে না। এটা হলো মহিলাদের জন্য। আর মহিলাদের মধ্যে কারো যদি ইতিকাফ করতেছে, এদিকে মাসিক প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আপনি ইতিকাফ রানিং চলা অবস্থায় এতে করতেছেন, অসুবিধা করতেছেন, কিন্তু হঠাৎ করে আপনি মাসিক প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এখন মা বোনদের জন্য কথা হলো, আপনি ইতিকাফ আপনি ছেড়ে দিতে হবে। রোজা ছাড়া যাবে না, ওই দিনই রোজা ছাড়া যাবে না। তারপরের দিন থেকে যে কয়দিন মাসিক আছে, ওই কয়দিন আপনি রোজা আপনি ছেড়ে দিতে পারবেন। আপনি দিনের বেলা খানা পরে করতে পারবেন। যে কয়দিন মাসিক অবস্থা আপনি থাকবেন, ওই কয়দিন রোজার পরে এই কয়দিন রোজা আপনি কাজা করে নিতে পারবেন, নিতেই হবে। কাজা করে না আপনার জন্য ওয়াজিব, কিন্তু ইতিকাফ কিন্তু আর আপনি করতে পারবেন না। তাহলে এই কথা পরিষ্কার মাসালা বুঝতে পারলেন। আর মা বোন যেখানে ইতিকাফ করবে, এই রুমটার যেন নির্জন একটা রুম হয়। যদি একই ঘরের মধ্যে হয় তাহলে তাকে পর্দা করে দিতে হবে, মাঝখান থেকে কালো করে কাপড় দিয়ে পর্দা করে দিতে হবে, যেন উনি নির্জনে একাই যেন তিনি বসে থাকেন। তার সাথে আড্ডা দেওয়া যাবে না, গল্প করা যাবে না, অন্য কোনো মহিলারা আইসা গল্প করা যাবে না। হ্যাঁ, যে মহিলা ইতিকাফ করবেন তিনি যদি দিনদার হয়, ইসলামিক জাননেওয়ালা হয়,
তাহলে ওর কাছে মহিলারা আয়েশার তালিম দিতে পারবে, দিনের তালিম দিতে পারবে, ইসলামের তালিম দিতে পারবে, ইসলামের মাসলা মাসিল নিয়ে ওই মহিলা এতেকাফ মহিলার সাথে আলোচনা করতে পারবেন, কোরআন হাদিসের আলোচনা করতে পারবেন, জিডি করতে, সব কিছু ইসলামের সব কিছু জায়েজ। কিন্তু আপনি পারিবারিক বিষয়ে, সংসারের বিষয়ে, সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে বা কোনো বিষয়ে আপনি আলোচনা করা যাবে না। এই হলো এতেকাফের হালত। এতেকাফ দিন আপনি একজন মানুষ পুরো রমজান মাস ইবাদত করবে, তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেকেই ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, সালাতুল জুহা পড়ে, অনেক নফল নামাজ পড়ে। আর রমজান মাসে যদিও শুনতে শোনা যায় যে নফল নামাজ পড়ছেন, কিন্তু সওয়াবের ক্ষেত্রে কখনো কিন্তু নফলের সওয়াব নয়। রমজান মাসে কোনোদিন নফলের সওয়াব নাই। রমজান মাসে চাঁদ উদয় থেকে শাওয়ালের চাঁদ উদয়ের আগ পর্যন্ত এর মাঝখানে যত ইবাদত করবেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আমার রাসূল পাক ফরমাইয়াছেন যে রমজান মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, অন্য মাসে রমজান ছাড়া একটি ফরজের সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলেন কিন্তু আপনি নফল, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিল ফরজের। আর নবী পাক বলেন রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা লিখে দিবেন। বলো সুবহানাল্লাহ। তাহলে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা লিখে দিলেন। আর একটা নফল ইবাদত করলেন, কিন্তু নফলের সওয়াব কিন্তু আল্লাহ তাআলা দিলেন না। আল্লাহ তাআলা আপনাকে একটি ফরজের সম পরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ পাক দান করলেন। রমজানে কোরআন পাক তিলাওয়াত দেখেন। রমজান মাসে রমজান মাস ছাড়া যে কোরআনে পাক একটি হরফ তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 10টি নেকি দান করেন। রমজান ছাড়া বলছি, রমজান ছাড়া যদি নামাজের মধ্যে তিলাওয়াত করেন, প্রতি হরফের বিনিময়ে 70টি নেকি। রমজান ছাড়া হলো প্রতি হরফে 10, নামাজের মধ্যে পড়লে হলো 70। কিন্তু রমজানের মধ্যে নামাজ ছাড়া যদি পড়েন, প্রতি হরফের বিনিময়ে 10 থেকে এখানে 70 নেকি দান করে। মানে সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 70 করে নেকি দান করবেন। আর নামাজের মধ্যে যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 700 নেকি দান করবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন পাক তিলাওয়াত করতে হবে। এই কোরআন পাক রমজানে নাজিল হয়েছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যে প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি কখন নাজিল হয়েছ? কোরআন জবাব দিবে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে আমি নাজিল হয়েছি। বলে সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন রমজান মাসে নাজিল হয়েছ, কখন নাজিল হয়েছ? তুমি দিনের ভাগে না রাতের ভাগে নাজিল হয়েছ? আর কোরআন জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন শবে কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে কবে? রাত্রে শবে কদরের রজনীতে নাজিল হয়েছে। কোরআন জবাব দিতেছেন। কোরআনকে যে প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন তুমি যে কোরআন নাজিল হয়েছে, কার জন্য নাজিল হয়েছ? কোরআন জবাব দিবে, হুদাল লিল মুত্তাকিন, আমি বিশ্বাসীদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি নাজিল হয়েছি। হুদাল লিন নাস শব্দ বলা হয় নাই, অবিশ্বাসীদের জন্য কোরআনে পাক নাজিল হয় নাই, শুধু বিশ্বাসীদের জন্যই। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, তাদের জন্য হলো কোরআন নাজিল হয়েছে। তাদেরকে কোরআনের ভাষা বলা হয় মুত্তাকিন, মুমিন, মুত্তাকিন বলা হয়। আরেকটা কোরআনের ভাষা বলছে তাদেরকে আমানু, ঈমানদার, তাদেরকে ঈমানদার বলা হয়। ওই ঈমানদারদের জন্য কোরআন পাক নাজিল হয়েছে। আমরা আমভাবে কিন্তু একটা কথা বলি, কোরআন কিন্তু সবার জন্য, কিন্তু কোরআনের ভাষা কিন্তু জবাব সবার জন্য দেয় না। যদি বলতো হুদাল লিন নাস, আমি সকল মানুষদের জন্য, না, তাদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো কোরআন পথ প্রদর্শক। কোরআনকে যদি প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন
তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে নি? কোরআন জবাব দেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আমার একটি কিতাব, এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত বাইবেল বলেন, গীতা বলেন, ত্রিপিটক বলেন, রামায়ণ বলেন, ওই ধর্মাবলী যত গ্রন্থগুলো আছে সব গ্রন্থগুলোর মধ্যে জাল হয়েছে, নকল হয়েছে, নিত্য নতুন করে সংস্কার করা হয়েছে। আমাদের এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করার শুরুতে আল্লাহ তাআলা এর সার্টিফিকেট, এর দলিল শুরুতে দিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি মানুষের সংবিধান, আমাদের জীবন সংবিধান কোরআন, যে কোরআনের মধ্যে এর মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো পৃথিবীর কোনো মানুষ সন্দেহ করতে পারবে না, সংস্কার করতে পারবে না। একটা অক্ষর, একটা নক্তা পর্যন্ত সংস্কার করা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কারো সম্ভব হবে না। এই হলো কিতাব কোরআন। এই কোরআনকে যদি আপনি ধারণ করেন, তাহলে এই কোরআনকে যদি আপনি ধারণ করেন, তাহলে এই কোরআন আপনাকে হাসরের ময়দানে ধারণ করবে। হাদিসের মধ্যে আসছে একমাত্র দুইটি আমল হাসরের ময়দানে সরাসরি আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। দুইটি আমল, আমলের তো শেষ নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নতের আমল, অনেক আমল আছে। তোর মধ্যে দুইটি আমল সরাসরি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। একটা হলো আসসামুলি ওয়া আনা আজিজিবি, যে আল্লাহ বলতেছেন যে রোজা আমার জন্য, আর তার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দিব। কিন্তু এই রোজা আপনার জন্য ডাল স্বরূপ হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই রোজাকে ছেড়ে না দেন। এই ডাল স্বরূপকে মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, এই রোজাকে ডালহি বলো, এই রোজা হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাছে যারা করবে, আল্লাহর কাছে যারা করবে, আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, আমি তো রোজা ছিলাম, আমি সিয়াম ছিলাম, ইনি সিয়াম পালনকারী ছিলেন, হে আল্লাহ আপনার জন্য রোজা রেখেছি, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই রোজা বারবার সুপারিশ করবে, বারবার আপনার জন্য রোজাদারদের জন্য সুপারিশ করবে। আল্লাহ, ব্যক্তি রোজা রেখেছিল, হে আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আরেকটা সুপারিশ হলো কালামে পাক, কোরআন মাজিদ, কালামুল্লাহ। এই কোরআনে পাক যখন আপনি তিলাওয়াত করবেন, মহব্বত করবেন, বুকে ধারণ করে নেবেন, আদর করবেন, কোরআনওয়ালাকে আদর করবেন, কোরআনওয়ালাদেরকে আপনি মহব্বত করবেন। কোরআনওয়ালা, কোরআন হাফেজ, হক্কানি আলেম, এদেরকেও যদি, এরা তো সর্বক্ষণ কোরআন নেই, যারা খেলামেলা করে, কোরআনের আমলের উপর তারা থাকে, এদের সাথেও যদি আপনি রিলেশন, সম্পর্কটা যে ভালো হয়ে যায়, এদের উসিলা করে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করে দিতে পারেন। এই জন্য এই কোরআনকে যদি বুকে ধারণ করেন, এই হাদিসটা আসছে সুনান আবু দাউদ শরীফের ভিতরে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আমার প্রিয় নবী পাক বলেন, এই কোরআন যদি তুমি তোমার বুকে ধারণ করে নিতে পারো, এই কোরআন তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন তোমাকে জাহান্নামে যেতে দিবে না, কোরআনের জবান খুলে দিবে আল্লাহ তাআলা। এই কোরআনের জবান আল্লাহ তাআলা খুলে দিবে, কোরআন কথা বলবে, হে আল্লাহ আমি তোমার এই সর্ব উৎকৃষ্ট গ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই কোরআনকে তোমার এই বান্দা, তোমার এই বান্দি বুকে ধারণ করেছে, আমাকে বুকে ধারণ করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে কাপড় দিয়ে পেছে আদর করে রেখেছে, আমাকে পড়েছে, আমাকে তিলাওয়াত করেছে। হে আল্লাহ, আমাকে যেরকম বুকে ধারণ করে নিয়েছে, আমাকে কাপড় দিয়ে সুন্দর করে আদর করে যেরকম কাপড় দিয়ে পেঁচেছে, আমাকে যেরকম আদর করে পবিত্রতা অবস্থায় যেরকম তিলাওয়াত করেছে, হে আল্লাহ এই তিলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ তুমি মাফ করে দাও। অনহু মাগফিরা, অনহু মাগফিরা, অনহু মাগফিরা। এই কোরআন আপনি সুপারিশের জন্য, আপনার ক্ষমার জন্য, আপনি নাজাতের জন্য, আপনার মুক্তির জন্য, আপনি কল্যাণের জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, অনহু মাগফিরা, অনহু মাগফিরা। আল্লাহ এই ব্যক্তিকে মাফ করছেন, এই ব্যক্তিকে মাফ করছেন, আল্লাহ তাআলা বলবেন আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পাক তিলাওয়াত জানি না, আমি তো কোরআন মাঝে পড়তে জানি না। আপনি কোরআন মাঝে পড়তে না জানেন, আপনি জানেন কোরআন মাঝে ছোট্ট একটা ছোড়া আছে, ছোট্ট একটা ছোড়া, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী পাক বলেন সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামা লিখে দেন। যদি আপনি 2 বার তেলাওয়াত করেন, 2 বার সূরা ইখলাস আপনি যদি 2 বার তেলাওয়াত করেন, ওই 2 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনি আমলনামা লিখে দিবেন। আর যদি এই সূরা ইখলাস আপনি 3 বার তেলাওয়াত করেন, তবে 1 খতম কোরআন মাজিদের সওয়াব তার আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি কুচ্ছি, অতএব মানে সরাসরি হাদিসে জিবরাইল নয়, আল্লাহ তাআলা কুদরতে জবান দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার রাসূলের কুদরতি এই তার কান দিয়ে শুনেছেন। এটা হাদিসে কুচ্ছি, হাদিসে জিবরাইল নয় যে সরাসরি জিবরাইল আমিন আয়েশা আমার রাসূলের কাছে এসে বলে গেছে, এরকম নয়। হাদিসে কুচ্ছি অনেকগুলো হাদিসে প্রকার আছে, তার মধ্যে হাদিসে কুচ্ছি হলো এটা আল্লাহ সরাসরি বলছেন, আল্লাহ আমার রাসূলের তার কুদরতি এই কান দিয়ে তিনি শ্রবণ করেছেন। এই হাদিসটা ঠিক এরকম। তাহলে আমরা সামনে আরেক দিকে অগ্রসর হতে চাই। যে বলতেছেন আমি তো কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানি না, আপনি সূরা ইখলাস তো তেলাওয়াত করতে জানেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসার তো জানেন। সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন যাকে বলা হয়েছে, এই উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা তো আপনি জানেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা তিলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস আপনি তিলাওয়াত করলেন, সূরাতুল কাউসার আপনি তিলাওয়াত করলেন, আরো যে কয়টা আপনি সূরা জানেন এই সূরাগুলো আপনি তিলাওয়াত করলেন, ওটা কি কোরআন মাজিদ না? সূরা ইখলাস কি কোরআন মাজিদের মধ্যে না? সূরাতুল ফাতিহা এটা কি কোরআন মাজিদের মধ্যে না? সূরাতুল কাউসার এটা কি কোরআন মাজিদের মধ্যে না? তাই আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করতে জানেন না, এটা কইলো কি আপনাকে? আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করতে জানেন, কিন্তু আপনি দেখে দেখে অক্ষর চিনে চিনে পড়তে জানেন না। এই হলো পার্থক্য। আপনি কোরআন মাজিদ পড়তে জানেন। আমাদের বাংলাদেশে অসংখ্য কোরআন হাফেজ আছে যেটা অন্ধ কোরআন হাফেজ আছে আমাদের বাংলাদেশে অসংখ্য, অত অক্ষর চিনে না, অক্ষর দেখে না, এরপরও থেকে শুনে শুনে আমার সাথে আমি যে হাফেজ পড়ছি, আমার সাথে একটা ছেলে অন্ধ হাফেজ, তার নাম আছে আবু হুরায়রা, উনিও হাফেজ, অন্ধ হাফেজ। আমাদের কাছে একটা আয়াত জেনে জেনে নিতেন, জিজ্ঞেস করে নিতেন, ওই আয়াতটা মুখস্থ করতো, আমাদেরকে শোনাইতেন, তারপরে আয়াতটা আমরা বলে দিতাম। এইভাবে দেখা গেছে যে আবু হুরায়রা হালুয়াগের বাড়ি ছিল তার, ও ছেলে অন্ধ হাফেজ হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, পৃথিবীতে একজন মানুষ চক্ষু নেই, বিনা চক্ষুতে বিনা দৃষ্টিতে পুরো কোরআন শরীফ মহাগ্রন্থ আল কোরআনকে যার সিনার ভিতরে আটকাইতে পারে, সিনার ভিতরে বহন করতে পারে, ধারণ করতে পারে, এই ব্যক্তিটাকে কোনোদিন এই সিনা, হাদিসের মধ্যে আছে কোন হাফেজদের সিনা, কোন হাফেজদের দিল কখনো পৌঁছবে না, মাটিতে কবর করে তাদের সিনা পৌঁছবে না, তাদের সিনা অক্ষত থাকবে। আর অসংখ্য কোন হাফেজের নিদর্শন আছে, আমরা কিতাবের মধ্যে পড়ছি যে বড় বড় বুজুর্গদের আকাবরদের তার কারকুজের মধ্যে গেছে কোন হাফেজ তাদের কবরের মধ্যে তারা লাশ পৌঁছে নাই, এই কোরআনের খাতমতে। পৃথিবীতে কোনোদিন বাইবেল, গীতা, ত্রিপিটক, রামায়ণ একটা তাদের কোনো গ্রন্থে কোনো হাফেজ পাবেন না, কিন্তু সমস্ত পৃথিবীর কোরআন যদি আপনি আগুনতে ছাড়িয়ে দেওয়া হয়, সাগর নিক্ষেপ করা হয়, কিন্তু অসংখ্য কোন হাফেজের অভাব নাই। আমাদের বাংলাদেশে একটা শ্রমিকের ছেলে হাফেজ, কাচের মেয়ের ছেলে হাফেজ, রিক্সাওয়ালার ছেলে হাফেজ, অটোওয়ালার ছেলে হাফেজ, শ্রমিকের ছেলে হাফেজ, কাজের বর ছেলে হাফেজ, অসংখ্য আমাদের বাংলাদেশে শিল্পপতির ছেলে হাফেজ, ব্যবসায়িক ছেলে হাফেজ, হাফেজের অভাব নাই, বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে আর অন্য কোনো গ্রন্থ কোরআন কোনোদিন পাবেন না। আসলে আমরা আরেকটি তারপরে একটা আয়াতের মধ্যে যাই। তাহলে আমরা কোরআন মাজিদ সবাই পড়তে জানি, যে যতটুকু মুখস্থ পারেন ওটা আপনি তিলাওয়াত করবেন। কিন্তু রমজান মাসে একটি হরফ যদি আপনি তিলাওয়াত করেন 70 থেকে 60 নেকি আল্লাহ তাআলা আপনি আমলনামা লিখে দিবেন। এটা নেকি অর্জনের মাস। নবী পাক বলছেন ফুলের মৌসুম আছে, ফলের মৌসুম আছে, গ্রীষ্মের কিন্তু একটা মৌসুম আছে, যেমন শীতের মৌসুম, গরমের মৌসুম, এরকম ভাবে নেকি অর্জনের মৌসুম। সাহাবে কেরাম থেকে রাসূল পাক বললেন, তোমরা কি জানো যে সামনে এমন একটা মাস আসতেছে যেটা নেকি অর্জনের মাস, গুনাহ মাফের মাস, জান্নাত অর্জনের মাস। সাহাবে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, তো
কাইফা হালে আমালু মিল্লাত উনহু ইয়া রাসূলুল্লাহ। নেকি অর্জনের মাস, গুনাহ মাফের মাস, এটা কোনটা জানি না। রাসূল বলছেন রমাজান। রমাজান সামনে যে মাসটা আছে রমজান, এটা হলো নেকি অর্জনের মাস, গুনাহ মাফের মাস। আর রমজান মাসের মধ্যে আবার একটা দিন আছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরের একটি রাত্রে যদি আপনি ইবাদত করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এই কোরআন নাজিল হয়েছে পবিত্র লাইলাতুল কদরে। আল্লাহ রাসূল, আল্লাহ পাক আমার রাসূলকে প্রশ্ন করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাতটিও কিন্তু আমাদের সামনে আসতেছে। আমরা সবে কদরের রাত্রি পাওয়ার জন্য পবিত্র ইতিকাফ আমাদের করতে হবে। ইতিকাফ সমাজের সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি হলেও মসজিদে একজন ব্যক্তিকে ইতিকাফে বসাইতে হবে। যদি ইতিকাফে যদি না বসান, সমাজের সকলে গুনাহগার হবে। এই ইতিকাফের সুন্নতে মুআক্কাদা, কিন্তু অনেকে ফকি আলেমদের মতে এটা ওয়াজিব, গুরুত্ব বেশি। একজনও যদি ইতিকাফ কেউ না করে, তো সমাজের সবাই গুনাহগার হবে। আর একজন যদি ইতিকাফে বসে, সমাজের সবার পক্ষ থেকে গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এই জন্য সবার পক্ষ থেকে, সমাজের সবার পক্ষ থেকে সমাজের দায়িত্ব, সমাজের কমিটিবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, সমাজ পরিচালনা করেন, পরিচালনা কমিটিবৃন্দ যারা আছেন, মুরব্বীরা, যুবক বন্ধুরা, আপনাদের তরফ থেকে এটা আলোচনা আমার সাপেক্ষে একজন লোক আমাদের ইতিকাফের দরকার আছে। একদিন ইতিকাফ করা, এই রমজান মাসে একদিন ইতিকাফ করা, রমজান ছাড়া 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, তার চেয়ে অধিক পরিমাণ সওয়াব এই রমজান মাসে একদিন ইতিকাফ করলে। সুবহানাল্লাহ। রমজান মাসে ইতিকাফ করলে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মানুষ, পৃথিবীর মুমিন, পৃথিবীর সমস্ত মুমিনের নেক আমল যদি এক পাল্লায় ওজন করা হয়, আর যিনি ইতিকাফ করে তার আমল যদি একত্রিত করা হয়, এই ইতিকাফকারী ব্যক্তির আমল ওজনে আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ইতিকাফে যিনি বসেন, উনি গুনাহ থেকে মাহরুম থাকে, গুনাহ থেকে বঞ্চিত থাকে। ইতিকাফ করে যিনি বের হয়ে যান, ইতিকাফ শেষ করে যখন বাড়িতে যায়, হাদিসের মধ্যে আসছে রাসূল পাক বলেন, তাকে একটি কবুলত উমরা হজের নেকি আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আর ইতিকাফ শেষ করে যখন বাড়িতে চলে যায়, এমন ভাবে বাড়িতে ফিরে একজন শিশু বাচ্চা, নবজাতক বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেরকম তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, একজন ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফ থেকে উঠে যখন সে বাড়িতে যায়, শাওয়ালের চাঁদ ওঠার পরে তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এবং যিনি ইতিকাফে বসেন, নিশ্চিত আপনার বিজুর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে আমার রাসূল পাক নির্দেশ করেছেন। রমজানের যেমন 21 রমজান, 21, 23, 25, 27, 29, এই বিজুর রাত্রিগুলোতে সবে কদর রাসূল তালাশ করতে বলছেন। যিনি ইতিকাফে বসবেন, নিশ্চিত 100% গ্যারান্টেড তিনি ইতিকাফের রাত, সবে কদর রাতে তিনি পাবেন, এটা নিশ্চিত গ্যারান্টি। ইতিকাফে বসতে সবে কদর রাত পাওয়া কি বিশাল ব্যাপার। সমস্ত দুনিয়ার মুমিনদের আমল একসাথে করলে যে পরিমাণে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমার সমাজে কোনো মুরব্বী, কোনো যুবক রেখে আছেন কিনা এরকম ইতিকাফ বসার জন্য? আছেন এরকম কেউ 10 দিনে বসার জন্য, 10 দিনে ইতিকাফ করার জন্য? 10 দিনে ইতিকাফ করার জন্য কেউ আছেন? আমার সমাজের মুরব্বী যারা আছেন, আমার সমাজের কমিটিবৃন্দ এবং যারা নেতৃবৃন্দ আছেন, সবাই আপনাকে সর্বদিক থেকে সার্বিক সহযোগিতা করবে। সহযোগিতা বলতে মানে টাকার সহযোগিতা বলছি না, টাকার সহযোগিতা বলছি না, এমনি আপনার খেদমত হিসাবে চা লাগে। এবং যুবকের মধ্যে কেউ আছেন কিনা? এরপর গত বছর একটা দৃশ্য দেখছি, এটা খুব সুন্দর। একটা তারাবি নামাজ পড়ে বের হয়েছি, হয়তো অনেকগুলো যুবক মসজিদে ঘুরতেছে। কি বাবা তোমরা জানো নাকি হুজুর আজকে তো বেজুর না, আমরা আজকে ইতিকাফের নিয়ত করছি। সুবহানাল্লাহ বলেন। একদিন ইতিকাফ করলেও 10 বছর ইতিকাফ করার চাইতেও সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো একদিন হিসাবটা আলাদা, কিন্তু 10 দিন তো বসতে হবে। এই যে আগামী রবিবার হলো 20 রমজান, এই রবিবার মাগরিবের নামাজের আগে, অত এখানে ইফতার করবেন, মাগরিবের নামাজের পর থেকে আপনি ইতিকাফে নিয়ত করে বসে যেতে হবে, যে রবিবার থেকে, যে আগামী রবিবার থেকে। আমরা আছেন কিনা? এই মুহূর্তে আছেন কেউ যে 10 দিন ইতিকাফে বসবেন? যাকে ইনশাল্লাহ আমরা পরে মুরব্বীদের কিনে, যুবকদের কিনে আমরা পরামর্শ করতেছি ইনশাল্লাহ। আমরা দেখুনটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। মহিলারা তরকারি রান্না করার সময়
তরকারি রান্না করার সময় মহিলারা এই রান্না করার সময় পাক করার সময় যে লবণ বা মরিচ জিহ্বা দিয়ে চেক করে, সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে কিনা, এই ব্যাপারে ফতোয়ে শামী কিতাবের মধ্যে, ফতোয়ে শামী কিতাবের নাম বলছি কিন্তু, ফতোয়ে আলমগিরি, ফতোয়ে রশিদিয়া, ফতোয়ে রহিমিয়া, ফতোয়ে দেওবন্দ, সকল আমাদের কওমি অঙ্গনের সকল উলামা কেরাম যে ফতোয়ার কিতাব পড়ে থাকেন, আরও কিতাব আছে। যে ফতোয়ার শামী যে কিতাবটা, এই মেইন একটি কিতাব, এখান থেকে আমি আপনাকে দিচ্ছি। এটা কোনো মহিলার স্বামী যদি কর্কট হয়, যে লবণ বেশি হয়ে গেলে স্ত্রী রাগী হয়, ঝগড়া করে, বা ঝাল বেশি হয়ে গেলে ঝগড়া করে, ওই ক্ষেত্রে তিনি তরকারি জিহ্বার মধ্যে টেস্ট করতে পারবে। জিহ্বার মধ্যে টেস্ট করে লবণ এবং জাল কম হলে না বেশি হলে, লবণ বেশি কম হলে টেস্ট করে সাথে সাথে তিনি কুলি করে সেটা ফালিয়ে দিবে। এটা তার জন্য জায়েজ আছে। আর অন্যথায় অযথায় কোনো মহিলা কোনো লবণ বা কোনো জাল চেক করতে পারবে না, দরকার নাই। কারো যে একান্তভাবে যদি কোনো কারো স্বামী যদি কর্কট থাকে, ঝামেলা করে, বকাবাজি করে, বা কোনো গালিগালাজ করে, ওই ক্ষেত্রে ওই মহিলার জন্যে আপনি লবণ বা আপনি জাল তরকারি আপনি চেক করতে পারবেন, কিন্তু সাথে সাথে লক্ষ্য করতে পারবেন, ডুব গুলতে পারবেন না, আপনি গিলতে পারবেন না, সাথে সাথে কুলি করে আপনি ফালাই দিতে হবে। এই হলো মাসআলা। এই মাসআলাটা সব কিতাবের মধ্যে একই বর্ণনা করেছেন। আশা করি আপনারা বাংলাদেশের নয়, শুধু ওয়ার্ল্ড বিশ্বের সকল মুসলিম কান্ট্রি থেকে যে আমার এই মাসআলার জবাব পেয়েছেন, নিশ্চয়ই আশা করি উপকৃত হবেন। যিনি প্রশ্ন করেছেন নিশ্চয়ই আমাদের এই চ্যানেল থেকে উপকৃত হবে, এই চ্যানেলে বিষয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম ইতিকাফ প্রসঙ্গে এবং কোরআন নাজিলের প্রসঙ্গে, যে সংক্ষেপ কিছু আলোচনা আল্লাহ পাক আমার জবান দিয়ে কথাগুলো আলোচনা করলেন, কথাগুলো উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।